শাখা পলা মাথা ভর্তি সিঁদুর পরা দেখে কারো দাম্পত্য জীবন বিচার করতে যেও না, কারণ আমি এমন পতিব্রতা স্ত্রীকেও দেখেছি যে মাথা ভর্তি সিঁদুর পরেও পরকীয়া করেছে। আমি এমন আদর্শ স্বামীকেও দেখেছি যে পরকীয়া করেছে। জানো তো, একটা বাড়ি তৈরি হয় ইট বালি সিমেন্ট দিয়ে, কিন্তু সেই বাড়িটিতে যে সংসারটি তৈরি হয় সেটি কিন্তু ভালোবাসা আর বিশ্বাসের উপর নির্ভর করে। যখনই এটি নষ্ট হয়ে যায় তখনই তোমাদের জীবনে তৃতীয় ব্যক্তি ঢোকে। তৃতীয় ব্যক্তির তো এখানে কোনো দোষ নেই, কারণ তোমরা নিজেরা তৃতীয় ব্যক্তিকে ডেকে আনো। একে অপরের সাথে সময় কম কাটাও, একে অপরের প্রতি খেয়াল কম রাখো, দায়িত্ববোধ যখন কমে যায় তখন তৃতীয় ব্যক্তি সেই সুযোগ নিয়ে তোমাদের জীবনে প্রবেশ করে, আর তখনই তোমাদের জীবন হয়ে যায় নরকের মতন। তৃতীয় ব্যক্তির এখানে কোনো দোষ নেই। সময়ের অভাব, নিজেরা ঘুচিয়ে একে অপরের পরস্পরের পাশে আসো, একে অপরকে ভালোবাসো, বিশ্বাস করো, দেখবে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারবে না। বিশ্বাস করো বোন, তোমাকে একটা কথা বলি, তুমি যেই পুরুষটির সাথে, নিজের স্বামীকে ছেড়ে যে পুরুষটির সাথে তুমি আমোদ প্রমোদ করো না, সেই পুরুষটি কখনোই তোমাকে নিজের ঘরের বউ করে তুলবে না। সে তোমাকে ব্যবহার করছে, তোমার একাকিত্বের যে সুযোগটা সে নিয়ে তোমাকে ব্যবহার করছে। তোমাকে যখন নিগড়ে তোমাকে শেষ করে দেবে তখন সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। একমাত্র তোমার স্বামী, তার সাথে সংসারটাকে তুমি সুন্দর করে গুছিয়ে তোলো, দেখবে তোমার জীবনটাও সুন্দর হবে। আর সেই সমস্ত পুরুষদেরকেও বলছি, দাদাদেরকেও বলছি যে দাদা ভাই, তুমি যেই মেয়েটির সাথে সম্পর্ক করছো নিজের বউয়ের সেবা বাদ দিয়ে, সেই মেয়েটিও কিন্তু তোমাকে কখনো তুলবে না, সেও তোমার টাকা পয়সার পেছনেই পড়ে আছে হয়তো। নিজের বউ, নিজের স্বামী, এদেরকে যত্নে রাখো, সংসারটাকে ভালো করো, দূরত্ব করো না, সময়ের অভাবে নিজেদের ভালোবাসা, নিজেদের বিশ্বাসগুলোকে নষ্ট করো না। দেখবে একটা সংসার সুস্থভাবে সুন্দরভাবে তৈরি হবে। এটা বলাটা খুব প্রয়োজন। এরপরে যদি তোমার মনে হয় তুমি সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভালো আছো তোমার জীবনকে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় একটা সংসার, একটা দাম্পত্য জীবন দুজন দুজনের কাছাকাছি আসাতে তবেই ভালো থাকে।